তো জয় হিন্দ, আমি প্রলয় শঙ্কর দে। দেখুন, আগের দিন যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা মূলত ছিল গান্ধীজির লেখা একটা চিঠি। হ্যাঁ, নিচে লেখা ছিল এম.কে. গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী বা আমাদের জাতির জনক গান্ধী বা গান্ধীজি। যাকে লিখেছিলেন তিনি ছিলেন পিসি যোশী। পিসি যোশী কি এখন পিসি যোশীকে পিসি যোশী হচ্ছে ভারতের যে কমিউনিস্ট পার্টি তার জেনারেল সেক্রেটারি ছিলেন একদম প্রথম দিকের। ঠিক আছে, তাকে গান্ধীজি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা আগের ভিডিওতে মোটামুটি একটা ডিসকাস করেছিলাম। আজকে যে চিঠিটা দেখাবো সেটা গান্ধীজির লেখা নয়, এটা পিসি যোশীর টেবিল থেকে লেখা, অর্থাৎ পিসি যোশী নিজে লিখেছিলেন। এবং যাকে লিখেছিলেন তার নামটা পরে বলছি, কিন্তু চিঠিটার হেডিংয়ে দেওয়া ছিল পার্সোনাল। এখন পার্সোনালের ক্ষেত্রে আমি যতদূর জানি যে যারা কমিউনিস্ট পার্টি করে তাদের পার্সোনাল বলে কিছু থাকে না, কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টির প্যাডে লেখা পার্সোনাল চিঠি, এটা তো আমি দেখে বুঝতেই পারিনি যে এটা হয় কী করে। কমিউনিস্ট পার্টিতে পার্সোনাল কিছু থাকে নাকি? তাই যাই হোক, পরে এটা বুঝলাম যে পার্সোনাল শুধু নয়, এটা কনফিডেন্সিয়াল আসলে। ঠিক আছে, তো কিন্তু এর মধ্যে আর একটা বিষয় আমাকে খুব অবাক করলো, যে যাকে চিঠি লিখেছিলেন তার সঙ্গে ভারতীয় কমিউনিস্ট পার্টি, যারা কিনা স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে গেছিল, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামে তাদের অনেক অবদান ছিল শুনেছি, সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে পিসি যোশী ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সাধারণ জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, তার এই ধরনের ব্যক্তি বা এই ধরনের ডেজিগনেশনে থাকা লোকেদের সঙ্গে পার্সোনাল চিঠিপত্রের আদান প্রদান হয় কি করে, এটা তো আমি দেখে অবাক। যাই হোক, আপনিও দেখুন। আরও একটা চিঠি, যেটা প্যাডে লেখা রয়েছে, প্যাডের হেডিংয়ে রয়েছে সেন্ট্রাল হেডকোয়ার্টার্স কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেকশন অফ দ্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। কী অদ্ভুত পার্টি, যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু সেকশন অফ দ্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, অর্থাৎ কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে মানে পার্ট একটা আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তার মানে ইন্ডিয়ার ব্যাপারে নিজে সে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সেকশন অফ দ্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তাকে যা বলবে সেটাই তাকে মানতে হবে। আচ্ছা, এটা কোথার থেকে পাঠাচ্ছে দেখুন, পিপলস ওয়ার ছিল একটা ম্যাগাজিন, ঠিক আছে, বামপন্থীরা চালাতো। এটা ঠিকানাটা ছিল 190B খেটোয়াড়ি মেন রোড। হ্যাঁ, আর এখানে দেওয়া রয়েছে বোম্বে 4, এটাই এর অ্যাড্রেস। ডেট দেওয়া রয়েছে March 15, 1943। পার্সোনাল, কমিউনিস্ট পার্টিতে পার্সোনাল বলে কিছু থাকে না, কিন্তু এখানে কমিউনিস্ট পার্টির লেটার হেডে পার্সোনাল চিঠি যাচ্ছে। আচ্ছা, যাকে দেওয়া রয়েছে দেখা যাক পার্সোনাল চিঠি কাকে পাঠিয়েছে কমিউনিস্ট পার্টির লেটার হেডে। আচ্ছা, কোনায় দেখুন, এখানে লেখা রয়েছে পিসি যোশী, রেফারেন্স নাম্বারটা দেওয়া নেই এখানে। যাই হোক, ডিয়ার স্যার রেজিনাল্ড, ডিয়ার স্যার, ব্রিটিশ গভর্নমেন্টের অফিসার ডিয়ার স্যার হয়ে গেল কমিউনিস্ট পার্টির কাছে, এবং তিনি পার্সোনাল লেটার পাঠাচ্ছেন। যাই হোক, কী লিখছে, ইন অ্যানাদার কভার আই অ্যাম সেন্ডিং ইউ এ মেমো অন বিহাফ অফ দ্য পার্টি সেন্টার উইথ এনক্লোজার্স অন দ্য সিচুয়েশন ইন দ্য provinces. I am afraid we are not yet quite used to writing documents for the government, but you will see that we will take straight and are frank. We will talk straight and frank. বাহ, প্রথমেই একটা খুব সুন্দর দিয়েছে যে আমি ভয় পাচ্ছি যে আপনি হয়তো ভাবছেন যে আমরা এখনও সরকারের বা ফেভারে বা এগেনস্টে, বাট কোনো কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে লিখিনি বা সেভাবে প্রচার করতে পারিনি বা ঠিকঠাক রাইটিংগুলো হয়নি, কিন্তু উই টক স্ট্রেট অ্যান্ড ফ্র্যাঙ্ক। ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে মিলিয়ে নেবেন আর কি। ইফ এনি অফ our statements are involved or need further clarification, you have only to send me a note and I will try my best to make our attitude as clear as inhumanly possible. বাপরে বাপ, ব্রিটিশ গভর্নমেন্টের একজন অফিসারের প্রতি একজন কমরেডের এত আনুগত্য যে আমাদের স্টেটমেন্টে যদি কোথাও ক্লারিফিকেশনের দরকার হয়
আপনার যদি মনে হয় যে আরও কিছু যোগ বা বিয়োগ করার দরকার আছে, অর্থাৎ প্লাস মাইনাস করতে হবে, তাহলে আপনি শুধু জাস্ট আপনি আমাকে নোটটা পাঠিয়ে দেবেন যে কোথায় কী করতে হবে, ঠিক আছে? এবং আমি মানুষ হিসেবে মানুষের দ্বারা যতটা সম্ভব ততটাই করব। ইফ ইউ থিঙ্ক এন ইউজফুল পারপাস উইল বি সার্ভড বাই কি ভিজিটিং ইউ অ্যান্ড এক্সপ্লেনিং থিংস, আই উইল বি কোয়াইট উইলিংলি টু ডু সো। বাহ! I was told, Mr. Mackenzie, that our attitude about the Congress arouses suspicion in our bona fides. If it is so, I could explain it in a memo. ম্যাকেনজি সাহেবের সঙ্গেও কথা হয়েছিল যে ওনাদের যে অ্যাটিটিউডটা, বামপন্থীদের যে অ্যাটিটিউড, সেটা কিছু কংগ্রেসি লোকেদের মধ্যে একটা প্রবলেম তৈরি করছে, সে ব্যাপারে ম্যাকেনজি সাহেবের সঙ্গে উনি কথা বলেছেন এবং এটা নিয়ে চাইলে স্যার রেজিনাল্ডের সঙ্গে উনি গিয়ে দেখা করতে পারেন। দ্য সিচুয়েশন ইন দ্য প্রভিন্সেস টু দ্য ইজ deteriorating very fast. I hope you will be able to intervene successfully and help us to our beat against the fifth column and in saving the country. With good wishes, yours sincerely, PC Joshi. দেখুন, বলছে যে সিচুয়েশান বিভিন্ন প্রভিন্সে ডেটোরিয়েট করছে, অর্থাৎ নেমে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। আই হোপ যে you will be able to intervene successfully and help us to do our bit against the fifth column and in saving the country. দেখুন, এই জায়গাটায় বলছে যে you will be able to intervene, একটু সাহায্য লাগবে তো ফিফথ কলামের এগেনস্টে লিখতে, যাতে এই দেশটাকে আমরা রক্ষা করতে পারি। তার জন্য ফিফথ কলামকে একটু মানে কিছু দেখাতে হবে। এখন এই ফিফথ কলামটা কে বা কারা, সেটা তো আমরা মোটামুটি একটা আইডিয়া আছেই যে সেই সময়ের ইয়েতে ফিফথ কলাম কাকে বলা হতো। যাই হোক, পিসি যোশী লিখেছে, কমরেড পিসি যোশী পার্সোনাল লেটার লিখছে ব্রিটিশ গভর্নমেন্টকে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কমিউনিস্ট পার্টি, পুরো কমিউনিস্ট পার্টি না, ব্রাঞ্চ আর কি, সেন্ট্রাল হেডকোয়ার্টার্স কলকাতা, সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সেকশন অফ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। তার মানে ওই চায়না যা বলবে, রাশিয়া যা বলবে, ভিয়েতনাম যা বলবে, এরাও তার একটা পার্ট। এরা ইন্ডিয়ার মধ্যে থাকবে, কিন্তু ইন্ডিয়ানদের ফেভারে বা ইন্ডিয়ার হয়ে বা নিজেদের যে আইডেন্টিফিকেশন সেই অনুযায়ী এরা কিছু করতে পারবে না, কারণ এরা সেকশন অফ দ্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। দেখুন, এতক্ষণ ধরে যে চিঠিটা আমি আপনাদের দেখালাম পিসি যোশীর লেখা, ঠিক আছে, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্যাডে লেখা, তো চিঠিটা একটা রেফারেন্স আছে। এই ধরনের চিঠি এবং আরও অনেক বিষয় আপনি আমার ব্লগে পেয়ে যাবেন। ব্লগের নাম হচ্ছে PROLAYSANKRDEYSVO, অর্থাৎ প্রলয় শঙ্কর দে SVO। এই ব্লগটাতে আপনি এই ধরনের প্রচুর কন্টেন্ট পাবেন এবং সেখানে এই ধরনের চিঠি শুধু না, তার ওপিনিয়ন এবং এর সঙ্গে রিলেটেড যা যা লাগে, রেফারেন্স, সিটেশন, বিবিলিওগ্রাফি, সবই সেখানে আপনারা পাবেন। তো প্রথম কথা হচ্ছে, রেফারেন্স কালেকশানের ক্ষেত্রে কোনো ভুল যদি আমার হয়ে থাকে, হতে পারে, তো সেটা কাইন্ডলি নক করবেন আমাকে, আমি কারেকশান করার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের ভুল হওয়ার কিছু কারণও থাকে। সেটা কারণটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে পাঠ্যপুস্তকে আমরা যে ইতিহাসগুলো পড়ি, সেগুলোতে যতটা না বেশি পড়ানো হয়, তার চাইতে বেশি অংশ বাদ দিয়ে দেওয়া হয়। যার ফলে কি হয় যে আপনি রেফারেন্স হিসেবে যেটাই পাবেন সেটাই আপনাকে কালেকশানে রাখতে হবে। এবং মোটামুটি একটা যদি প্ল্যাটফর্ম পাওয়া যায়, তো আপনাকে সেই রেফারেন্সটাকে গুরুত্ব দিতে হবে। যেহেতু আমাদের পাঠ্যপুস্তকের যে ইতিহাস, সেখানে খুব কম অংশ পড়ানো হয়, বেশি অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। কীরকম, যেমন আমি আপনাকে বলি যে আপনি ধরুন সম্রাট আকবরের বাবার নাম পাবেন, তার মায়ের নাম পাবেন, আকবরের সন্তানের নাম পাবেন, আকবরের স্ত্রীর নাম পাবেন, সব পাবেন, কিন্তু আপনি মাতঙ্গিনী হাজরা স্বামীর নাম পাবেন না। আমি পাইনি এখনও।
যাকে বলা হতো গান্ধী বুড়ি, সেই মাতঙ্গিনী হাজরার স্বামীর নামটা কিন্তু আমি জানি না। আচ্ছা, তো এরকম আরও অনেক বিষয় আছে। ধরুন আপনি বাবর কোথার থেকে এসছিল, হ্যাঁ, কত সালে এসছিল, কার সঙ্গে যুদ্ধ করেছিল, কবে যুদ্ধ করেছিল, সব পাবেন। কিন্তু মাস্টারদা সূর্য সেন ঠিক কার হাত ধরে প্রথম বিপ্লবী বা প্রথম স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে এসছিল তার বিষয়ে খুব বেশি যে ডিটেলস দেওয়া আছে তা নেই। ঠিক আছে, সুভাষ বোসের ক্ষেত্রেও তাই, তিনি তার শিক্ষক দ্বারা অনুপ্রাণিত ছিলেন, কিন্তু সেই শিক্ষক কীভাবে আরও অন্যান্যদের অনুপ্রাণিত করতেন বা সুভাষ বোস কী করে তার মাধ্যমে অনুপ্রাণিত হলো, সেই সমস্ত ঘটনা কিন্তু খুব বেশি দেওয়া থাকে না আমাদের ইতিহাস আগ্রহের বিষয়। তার ফলে কি হয়, নিজের দেশের ইতিহাস সম্বন্ধে জানতে গেলে আমাদের অনেকটাই বাইরের রেফারেন্সের উপরে নির্ভর করতে হয়, যার ফলে সেখানে কিছু যদি ভুলও দেওয়া থাকে আমাদের সেগুলোও কালেকশান করতে হয়। তো এইভাবেই ভুলগুলো হয়ে থাকে। যাই হোক, ভুল হয়ে থাকলে জানাবেন। আর ফাইনালি একটা কথা বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ দেখুন, একটা সহজ কথা, সেটা হচ্ছে যখন কোনো একজন ইউটিউবার একটা ভিডিও বানায়, সে বিশেষ কিছু কারণেই বানায়। তো আপনি দেখছেন একটা, শুধু যদি একটা লাইক বাটন প্রেস করেন বা একটা সাবস্ক্রাইব প্রেস করেন বা একটা শেয়ার করেন, তাহলে এই ভিডিওটা আরও অন্তত 100 জনের কাছে বেশি পৌঁছাবে। এইটাই, আপনি দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আপনি যদি একটু লাইক বাটন প্রেস করেন তাহলে ভিডিওটার রিচ অনেক বাড়বে। একদম সহজ কথা। তো সবাই চায় যে তার কাজটা আরও বেশি লোকের কাছে পৌঁছাক, তো আমিও তো তার ব্যতিক্রম নই। অতএব রিকোয়েস্ট থাকলো